ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় তখন বলে আপনারা সবাই জমিদার, যারা ঋণ নেন নাই। মোহধারী দেখলে দুলাভাই মনে করার কোনো কারণ নাই। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওনাদের প্রশংসা করলে ওনারা আরো বাড়ায় দিবেন, আর ওনাদের না করলে ওনারকে আমাদেরকে পিটাবেন নাকি, এই ধরনের বোঝাতে যাচ্ছেন? ত্রয়োদশ জাতীয় সংসদের শুরু থেকেই স্পিকার সতর্ক করলেও অশোভন ও অশ্লীল বাক্য ব্যবহার থামছেই না। প্রথম অধিবেশনের ধারাবাহিকতায় চলতি বাজেট অধিবেশনেও বেশ কয়েকজন সংসদ সদস্যের বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে। এটা এক্সপাঞ্জ করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। এটিকেও এক্সপাঞ্জ করা হলো। চলতি অধিবেশনে এখন পর্যন্ত 4টি বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে, আরও একটি বক্তব্য যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে। এছাড়া সংসদের বাইরের বিষয় নিয়ে আলোচনা হওয়ায় একটি অভিযোগ এক্সপাঞ্জের পর্যায়ে যায়নি। অধিবেশন বিশ্লেষণ করে দেখা যায় প্রথম ও দ্বিতীয় অধিবেশনে জামাতের সংসদ সদস্যদের বক্তব্যই বেশিরভাগ এক্সপাঞ্জ করা হয়েছে। আমি এক্সপাঞ্জ করেছি, সাথে সাথে আমারও একটি বক্তব্য সেখানে আমি উল্লেখ করেছিলাম যে কোনো ব্যক্তির অন্ধকার জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে আমার বক্তব্য এসেছিল। সেই অন্ধকারাচ্ছন্ন এই অধ্যায় এটিকেও এক্সপাঞ্জ করা হলো। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় 12 মার্চ এবং শেষ হয় 30 এপ্রিল। 25 কার্যদিবসের ওই অধিবেশনের পর 7 জুন শুরু হয় দ্বিতীয় বা বাজেট অধিবেশন, যা শেষ হবে আগামী 30 জুন। 18 জুন পর্যন্ত দুই অধিবেশনের মোট 35 কার্যদিবস সম্পন্ন হয়েছে। আপনার ফ্যাসিস্টের কথা বলেন, ফ্যাসিস্টের আচরণ তো আপনাদের কাছ থেকে আসছে। এই সময়ে ফ্লোর ক্রসিং, অপ্রাসঙ্গিক আলোচনা, কার্যপ্রণালী বিধি না মেনে বক্তব্য দেওয়া, হুটহাট দাঁড়িয়ে কথা বলা এবং সংসদীয় রেওয়াজ উপেক্ষা করে নানা ধরনের বক্তব্যের জন্য বারবার স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদ সদস্যদের সতর্ক করেছেন। ব্যক্তিগত আক্রমণ, অশোভন শব্দ ব্যবহার, স্পিকারের অনুমতি ছাড়া অন্য সদস্যকে লক্ষ্য করে বক্তব্য দেওয়ার ঘটনাও বারবার সংসদের সামনে আসছে। পিয়ার বলে টিকটক করছিলেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত 16 জুন কর্মসূচির শুরুতেই স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, সংসদ তো ফ্রি স্টাইলে বক্তব্য দেওয়ার জায়গা না, কিন্তু তার কথাটাই বা কে শুনছে? একজন আলিমের কাছে যে বলবেন, কোনো মানুষের অবদানের কথা এখানে বলা হয়নি। গত 18 জুন ঢাকা 1 আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করতে গিয়ে মাওলানা মামুনুল হকের কর্মকাণ্ড তুলে ধরেন এবং তার আলোচনায় মুতাবিয়ে প্রসঙ্গ টেনে আনেন। গত 17 জুন বাজেট আলোচনায় অংশ নিয়ে মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে এক নারী, কিন্তু ধর্ষণ শব্দটি সংসদের রেওয়াজের মধ্যে পড়ে না। চালনী ও সূচের গল্প বলতে গিয়ে অশ্লীল শব্দ ব্যবহার করেছেন নীলফামারী 1 আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার সরকার। তার ওই প্রসঙ্গের সময় মাইক বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটে, কিন্তু পুনরায় মাইক চালু করলেও তিনি ওই একই প্রসঙ্গ আবার সংসদের সামনে নিয়ে আসেন। সুদ চাইলনকে বলে, চাইলন রে, তুমি শুধু আমার একটা ফুটা দেখো, কিন্তু তোমার পাশায় যে হাজারো ফুটা। অরুচিকর অশ্লীল কোনো কথা এই সংসদে উচ্চারিত হোক, এটা আমরা চাই না। মানিক চোরার মতো ব্যক্তিরা হাসিনার দ্বারা বিচারপতি নিয়োগ হয়েছিল, এমন বক্তব্য দেন এনসিপির আক্তার হোসেন। এই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশের সামনের দিনে চলুক, এটা তো আমরা কেউই চাই না। তার এই বক্তব্যে মানিক চোরার মতো অংশটুকু এক্সপান্স করা হয় এবং স্পিকার সতর্ক করে দিয়ে বলেন, একজন সাবেক বিচারপতিকে চোরা বলার এখতিয়ার কোনো সংসদ সদস্যের নেই। গত 14 জুন জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতার স্ত্রীকে নিয়ে কটাক্ষ এবং নারী সংসদ সদস্যদের পোশাক ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে বক্তব্য সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল মনিরুল হক চৌধুরীর বক্তব্য এক্সপান্স করে দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের শুরু থেকেই সংসদীয় রীতি ও রেওয়াজ না মানার প্রবণতা লক্ষণীয়। দফায় দফায় স্পিকার সতর্ক করলেও দ্বিতীয় অধিবেশনের 10ম দিন পর্যন্ত পুরোপুরি তা নিয়ন্ত্রণে আসেনি। মূলত নতুন সংসদ সদস্যরা সংসদের আইন ও নিয়মকানুন না জানার কারণেই এমনটা হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকে রুলস অফ প্রসিডিউর ঠিকমতো পড়েন না বলেও মন্তব্য করেছেন কেউ। তরিকুল ইসলাম, NTV অনলাইন। এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ।